দরজা যখন বন্ধ হয় একটা একটা করে সব বন্ধ হতেই থাকে। যে চেয়ারম্যান স্যারের কথা ভেবে প্ল্যানটা সাজালাম সেই চেয়ারম্যান স্যারই দায়িত্বে নেই। তার ছেলেকে কি করে আমি এসব কথা বলবো? চিনি না, জানি না, এমন একজনকে প্রথম দিনেই এমন একটা আবদার করে বসবো কিভাবে? বাবা আসবো? ও পল্লব, আয় আয় বাবা আয়। কিছু বলবি? হ্যাঁ, না মানে প্রেশার ওষুধ খেয়েছো? আমার হাই প্রেশার না লো প্রেশার কোনটা জানিস তো? হ্যাঁ জানি তো। আমি ভাবলাম যে একা একা ঘরের ভিতর কি করছো একটু খোঁজ নেই। ঠিক আছে তুমি ঘুমাও। হ্যাঁ আমি যাই তাহলে। দাঁড়া, আমার হাই লো কোনো প্রেশারই নেই রে পল্লব। নেই? ও হ্যাঁ, তোমার তো ডায়াবেটিস। তবে বাবা এই বয়সে আসলে প্রেশার খবরটা রাখতে হয়। তুই আসলে আমার অসুখের খবর নিতে আসিস না, অন্য কিছু বলতে এসেছিস। কি বলতে এসেছিস বলতো? মানে দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ওই নাদিয়া আন্টি, আমি জানতে চাচ্ছিলাম যে নাদিয়া আন্টির সাথে তোমার অন্য কিছু মানে? মিথি, মানে শুধু মিথিও না, আমিও, মানে আমাদের আর কি দুজনেই। পল্লব, আমি ঠিক কোন চিন্তার মধ্যে এই মুহূর্তে আছি সে সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আর এর মধ্যে তুই কি সব বলতে এসেছিস? মাথায় কি তোর গোবর ভরা? হ্যাঁ, চিন্তা ভাবনা করার মতো এতটুকু বুদ্ধিও কি তোর বেঁচে নেই সেখানে? কত কথাই তো বললে বাবা, কিন্তু আমি যেটা প্রশ্ন করলাম সেটার উত্তরই দিলে না। এতে কিন্তু একটা উত্তর আমি ঠিকই পেয়ে যাই। মানুষ ঠিকই বলে মা মরে গেলে বাবারা পর হয়ে যায়। এই মুখটার দিকে তাকিয়ে বাকিটা জীবন আমি অনায়াসে কাটিয়ে দিতে পারবো পারি। আর দেরি করা যাবে না, বেশি দেরি করলে এই রুমে এসে কেউ দেখে ফেলবে আমাদের, তারপর পারিকেই সবাই মিলে দোষ দেবে। কিন্তু রোদটা কিভাবে আটকায়? আমি এখানে কি করে এলাম কিছু তো মনে পড়ছে না। উফ, মাথাটা। তোমাকে নিয়ে কি সুন্দর একটা স্বপ্ন দেখলাম ইরফান, কি জীবন্ত স্বপ্নটা, মনে হচ্ছিল যেন বাস্তবেই ঘটছে। কিন্তু
স্বপ্নটা কি স্বপ্ন নাকি সত্যি? ইরফান কি এসেছিল এই ঘরে আমার সাথে? না না, আমাকে ছেড়ে দাও। আমাকে না পেয়ে যে কেউ এখানে চলে আসতে পারে পারি। ছাড়বো না, কখনো কোনো দিন তোমাকে ছাড়বো না আমি। ইরফান কি তাহলে সত্যি ছিল আমার সাথে? ঠিক হয়নি, এটা একদম ঠিক হয়নি। ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে।